আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ তালিমুল ইসলাম এর ক্লাসের ধারাবাহিকতায় আজ 12তম ক্লাস। এই ক্লাসে আমরা সুনানে ওযু কে বাকি মাসাইল এখান থেকে অধ্যয়ন শুরু করব। সুনানে ওযু কে বাকি মাসাইল, ওযুর সুন্নাত সমূহের অবশিষ্ট মাসআলা সমূহ। তাহলে ওযুর সুন্নাতের কিছু মাসালা আমরা পিছনে পড়ে আসছি দ্বিতীয় খণ্ডে, প্রথম খণ্ডে। তো এখানে অবশিষ্ট যে বাকি মাসআলা আছে সেগুলি আলোচনা করা হচ্ছে। सवाल प्रश्न, अगर वज़ू में नियत ना करे तो क्या हुक्म है? যদি অজুর মধ্যে নিয়ত না করে তো क्या हुक्म है, তাহলে কি হুকুম? তার অজু হবে কিনা বা সে অজুর সওয়াব পাবে কিনা এ বিষয়ে প্রশ্ন। জবাব উত্তর, अगर वज़ू की नियत ना की, যদি অজুর নিয়ত না করে, সে অজু করেছে কিন্তু অজু সে নিয়ত করে নাই, কিন্তু অজু করার যে সকল কার্যক্রম আছে, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসাহ করা, পা ধোয়া, এগুলি সে করেছে কিন্তু অজুর নিয়ত সে করেনি। যেইসে একটা উদাহরণস্বরূপ এখানে উল্লেখ করা হচ্ছে, যেমন দরিয়া মে গড় গিয়া, সমুদ্রের মধ্যে, মানে গেড় গিয়া পড়ে গিয়েছে, গড় না গেড় গিয়া, কেউ সমুদ্রের মধ্যে, দরিয়া মানে সমুদ্রের মধ্যে গেড় গিয়া পড়ে গিয়েছে। ইয়া অথবা বারিশ মে খাড়া রহা, অথবা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। খাড়া রহা, খাড়া মানে দাঁড়ানো, বারিশ মানে বৃষ্টি, বা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। और तमाम आज़ाए वज़ू पर पानी बहा गया, এবং সম্পূর্ণ অজুর অঙ্গগুলিতে পানি বাহা গিয়া, প্রবাহিত হয়ে গিয়েছে। और এবং তামাম আज़ায়ে ওযু, অজুর সমস্ত অঙ্গগুলোর উপর পানি বাহা গিয়া, পানি প্রবাহিত হয়ে গিয়েছে। তো ওযু হো যায়েগা, তাহলে কি অজু হয়ে যাবে? যেহেতু অজুর সম্পূর্ণ যে অঙ্গগুলি আছে সবগুলির উপর পানি প্রবাহিত হয়ে গেছে, তাহলে এখন তার অজুটা কি হয়ে যাবে। তো অজু হো যায়েগা, তাহলে তার অজু হয়ে যাবে। यानी অর্থাৎ इस वज़ू से नमाज पढ़ लेना जायज़ है, এই অজুর দ্বারা নামাজ পড়ে নেওয়া জায়েজ আছে। लेकिन वज़ू का सवाब ना मिलेगा, কিন্তু অজুর সওয়াব পাবে না। না মিলেগা, সওয়াব মিলবে না, সওয়াব পাবে না। তাহলে কেউ যদি অজুর নিয়ত নাও করে, সে যদি কোনো সমুদ্রে, পুকুরে বা হাউজে পড়ে যায়, বা বৃষ্টি বা বাহিরে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে, তার অজুর অঙ্গগুলিতে সব ভিজে গেছে বৃষ্টির পানিতে, তাহলে তার অজু হয়ে যাবে। তবে শুধু পার্থক্য এতটুকুই, সে অজু করার যে নিয়ত করলে যে সওয়াব পাইতো, সেই সওয়াব থেকে সে বঞ্চিত হবে অজুর নিয়ত না করার কারণে। সওয়াল প্রশ্ন, ওযু কি নিয়ত কিস তরহ করনে চাহে, অজুর নিয়ত কোন পদ্ধতিতে করা চাই? অজুর নিয়ত কিস তরহ, কোন পদ্ধতিতে করনি চাহে করা চাই। তাহলে অজু সে করবে, অজু করার নিয়তটা কিভাবে করবে? জবাব উত্তর, নিয়ত কা মানা ইরাদা করনে কে হে, নিয়তের অর্থ হলো ইরাদা করনে কে হে, ইচ্ছা করা। ইরাদা মানে ইচ্ছা করা, নিয়তের অর্থ হলো ইচ্ছা করা।
কিভাবে করবে? জব অজু করনে লাগে, যখন অজু করতে থাকবে, অজু মানে করতে শুরু করবে, হ্যাঁ, অজু করনে লাগে মানে অজু আরম্ভ করবে, তো এ ইরাদা করে, তখন এই ইচ্ছা পোষণ করবে কে যে নাপাকি দূর করনে, নাপাকি দূর করা, নাপাকি नापाकी दूर करने दूर करा और पाकी हासिल होने এবং পবিত্রতা অর্জন করা। তাহলে দুইটা জিনিস, একটা হলো নাপাকি দূর হবে এক নম্বর, 2 নম্বর হলো পবিত্রতা অর্জন হবে। और पाकी हासिल होने पवित्रता अर्जुन हवा और नमाज जायज़ हो जाने के लिए এবং নামাজ জায়েজ হওয়ার জন্য, और नमाज जायज़ हो जाने के लिए জায়েজ হওয়ার জন্য ওযু করতা হো, আমি ওযু করতেছি। তাহলে কিভাবে নিয়তটা করবে সে পদ্ধতিটা এখানে শিখিয়ে দেওয়া হলো। প্রথমে সে কি করবে? নাপাকি থেকে নাপাকি দূর করা এবং পবিত্রতা অর্জন করা। তৃতীয়ত নামাজ জায়েজ হওয়ার জন্য ওযু করতেছি, এভাবে সে মনে মনে ইচ্ছা পোষণ করবে, নিয়ত করবে। 5 সুতরাং এ ইরাদা और ख्याल कर लेना ही ওযু কি নিয়ত है। সুতরাং এই ইচ্ছা করা এবং খেয়াল কর লেনা এই ধারণা করে নেওয়া, এই খেয়াল কর লেনা হি এই ধারণা করে নেওয়াটাই ওযু কি নিয়ত है, ওযুর নিয়ত। তাহলে ওযুর নিয়তটা কি সেটা আমরা জানলাম। শুধু মনে মনে এরকম কল্পনা করে নেওয়া বা ইচ্ছা পোষণ করা, এটাই হলো ওযুর নিয়ত। তা ওযুর নিয়তের জন্য নতুন আর কিছু করতে হবে না, এটাই যথেষ্ট। सवाल प्रश्न, नियत का ज़बान से कहना ज़रूरी है या नहीं। नियत का ज़बान से नियत এটা জবান সে জবান দ্বারা বলা জরুরি ইয়া নেহি নাকি জরুরি নয়। তা আমি যে অজু করতে, অজু নাপাকি থেকে দূর হওয়া, পবিত্রতা অর্জন করা, এই যে নিয়তটা আমি করব মুখ, এগুলো কি জবানে বলা জরুরি নাকি জরুরি নয়, শুধু দিলে দিলে কল্পনা করলেই হয়ে যাবে? জবাব উত্তর, জবান সে কাহনা জরুরি নেহি, হ্যাঁ, মুখে বলা জরুরি নয়, আবশ্যক নয়। হ্যাঁ মানে কাহালে, হ্যাঁ যদি বলে দেয়, যদি বলে নেয়, মুখে উচ্চারণ করে নেয়, তো কুছ মাদায়কা ভি নেহি, তাহলে কোনো ক্ষতিও নেই। শব্দটা কি? মাদায়কা মানে ক্ষতি, মাদায়কা মানে ক্ষতি। হ্যাঁ কাহালে যদি জবানে বলে নেয়, মুখে উচ্চারণ করে নেয়, তো কুছ মাদায়কা ভি নেহি, তাহলে এটা কোনো ক্ষতিও হবে না। সে মুখে বললে বরং সেটা কি আরো ভালো। सवाल प्रश्न, ওযু होने की हालत में नया ওযু करे तो क्या नियत करे। ওযু होने की हालत में ওযু থাকা অবস্থায়, ওযু হওয়া অবস্থায় অর্থাৎ ওযু থাকা অবস্থায় নয়া ওযু করে, নতুন ওযু করে, অর্থাৎ ওযুর উপর ওযু, যেটা আমরা বলি ওযুর উপর ওযু, ওযু আছে তারপরে আবার সে ওযু করবে, যদি এমন হয় তাহলে এই ক্ষেত্রে কিয়া নিয়ত করে, সে কিভাবে নিয়ত করবে। ওযু হোনে কি হালাত মে, ওযু থাকা অবস্থায় নয়া ওযু করে, নতুন ওযু করতে চায়, তো কিয়া নিয়ত করে, তাহলে কিভাবে নিয়ত করবে। যেমনটা আমরা জানি প্রত্যেক নামাজের জন্য ওযু করা, হ্যাঁ, এটা কি এটা মুস্তাহাব, ভালো। প্রত্যেক ওযু থাকা সত্ত্বেও প্রত্যেক নামাজের জন্য নতুন করে ওযু করা, এটা মুস্তাহাব, ভালো। তা সে এখন যদি বেশি সওয়াব, ওযু করা যে একটা সওয়াব আছে, এটা অর্জন করার জন্য সে যদি নতুন করে ওযু করতে চায়, ওযু করে, তাহলে এই ক্ষেত্রে সে কি নিয়ত করবে, এটা প্রশ্ন করা হচ্ছে। জবাব, এর উত্তরে বলা হচ্ছে সিরফ এ নিয়ত করে, শুধু এতটুকুই নিয়ত করবে কে যে ওযু পর ওযু করনে কি ফজিলত,
অজুর উপর অজু করার ফজিলত और সওয়াব এবং সওয়াব হাসিল करने के लिए অর্জন করার জন্য অজু করতা হুঁ, আমি অজু করতেছি। তাহলে অজু করার যে একটা ফজিলত, অজু করলে যে মর্তবা লাভ হয়, হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা আসছে। যে বেশি বেশি অজু করবে কিয়ামতের দিন তার এই অজুর অঙ্গগুলো নূরান্বিত হবে, সূর্যের আলোর ন্যায় চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এইভাবে তিনি চিহ্নিত করবেন, চিনবেন। কোটি 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 মানুষ যখন কিয়ামতের ময়দানে থাকবে, ওই সময় তাদের মধ্যে যাদের অজুর অঙ্গগুলো চমকাইতে থাকবে, আল্লাহ রাসূল চিনতে পারবেন এরা হলো আমার উম্মত। আল্লাহ রাসূল তাদের জন্য সুপারিশ করবেন, তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করাবেন তাদেরকে। তাই অজুর অনেক ফজিলত রয়েছে। তাই এই অজুর ফজিলত এবং সওয়াব, অজু করলে যে সওয়াব আছে, এই সওয়াব অর্জন করার জন্য অজু করতা হো, অজু করতেছি এই নিয়তেই সে অজু করে নেবে। সওয়াল, প্রশ্ন, অজু মে বিসমিল্লাহ পুরি পড়নি চাহে ইয়া নেহি? অজুর মধ্যে বিসমিল্লাহ সম্পূর্ণ পড়া চাই ইয়া নেহি, নাকি সম্পূর্ণ পড়তে হবে না? তাহলে বিসমিল্লাহ পড়ার কথা হাদিসের মধ্যে আসছে। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা একটা অজুর সুন্নাত। এখন কতটুকু বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম এরকম সম্পূর্ণ বাক্য বলবে, নাকি বিসমিল্লাহ শুধু এতটুকুই বলবে? এই ব্যাপারে কি আছে? 3 ধরনের মত আছে, যেটা আমরা উত্তরে জানতে পারব। জবাব, উত্তর, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি পড়না। বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণটা পড়া, পড়ি পড়না সম্পূর্ণটা পড়া। ইয়া অথবা বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম আলহামদুলিল্লাহি। তাহলে দেখুন, বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আলা দীনিল ইসলাম, এইভাবেও কি বলা যেতে পারে। ইয়া অথবা এইভাবে বলবে বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, এতটুকু বলতে পারে। ইয়া অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ তিনों तरह পড়না জায়েজ है, তিনও পদ্ধতিতে পড়া জায়েজ আছে। তাহলে এখানে 3টা পদ্ধতি আমরা জানলাম বিসমিল্লাহ পড়ার। 1 নম্বর হলো আমি সরাসরি কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি আমরা তো সবাই জানি। আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু, এইটা পড়তে পারে। অথবা বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, এই বাক্যটুকু বলে অজু শুরু করতে পারে, কোনো আপত্তি নেই। অথবা এইভাবেও বলতে পারে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে বলে বাকির অজুর কার্যক্রম শুরু করতে পারে। তিনों तरह পড়না জায়েজ है, তিনও পদ্ধতিতে পড়া জায়েজ আছে। তারপরে বলা হচ্ছে সওয়াল, প্রশ্ন, মেসওয়াক করনা कैसा है? মেসওয়াক করা কেমন? অজুর মধ্যে মেসওয়াক করা এটা কেমন? এর ফজিলত সওয়াব কি? আর উসকা তরিকা क्या है? এবং তার পদ্ধতিটা কি? মেসওয়াক করার পদ্ধতি কি? কিভাবে মেসওয়াক করবে? আগে কি উপরের অংশে করবে না নিচের অংশে, ডান দিক আগে না বাম দিকে আগে, কোন পদ্ধতিতে মেসওয়াক করা উত্তম সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। জবাব, উত্তর, মেসওয়াক করনা সুন্নতে মুআক্কাদা है, মেসওয়াক করা এটি সুন্নতে মুআক্কাদা। তাহলে মেসওয়াক করা কি শরীয়তে, যদিও এটার হুকুম হলো সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটার অনেক গুরুত্ব রয়েছে। মেসওয়াক করা যদিও এটা সুন্নাত, কিন্তু মেসওয়াক করার ফজিলত, মেসওয়াক করার লাভ অনেক বেশি, অনেক অনেক বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় মেসওয়াক করতেন, বেশি বেশি মেসওয়াক করতেন। মেসওয়াক করার দ্বারা বহুত ফায়দা আছে। সবচেয়ে নগণ্যতম ফায়দা হলো আমার মুখটা কি থাকবে? পরিষ্কার থাকবে।
মুখে দুর্গন্ধ হবে না। মুখে দুর্গন্ধ হলে অপর ভাই কষ্ট পায়, সে যার মুখে দুর্গন্ধ তাকে মানুষ ঘৃণা করে, এটার থেকে আমি কি পাবো? আমি রেহাই পাবো, মুক্তি পাবো। এছাড়াও আরও অনেক উপকার আছে, হাদিসের মধ্যে ভুরি ভুরি হাদিস এই ব্যাপারে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেসওয়াক করে নামাজ পড়লে ওই নামাজের সওয়াব 70 গুণ বেশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেক ফজিলতের কথা। এবং অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যদি আমি উম্মতের উপর এটা কষ্টকর মনে না করতাম যে সবসময় মেসওয়াক করা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, তাহলে আমি তাদের মেসওয়াক করার আদেশ করতাম। তাহলে কত বড় তাকিদ দিয়ে, কত গুরুত্ব দিয়ে কথাটা বলা হয়েছে। যাই হোক, এটা যদিও সুন্নতে মুআক্কাদা, কিন্তু এর ফজিলত অনেক বেশি। এটাকে আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের আমলে নিয়ে আসব। উসকা বহুত বড়া সওয়াব হ্যায়, এর অনেক বড় সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে। আর উসমে বহুত ফায়দে হে, এবং এর মধ্যে অর্থাৎ মেসওয়াক করার মধ্যে বহুত ফায়দে হে, অনেক ফায়দা উপকারিতা রয়েছে। मेसवाक किसी कड़वे दरख्त की जड़ या लकड़ी की होनी चाहे। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছিল উসকা তরিকা কিয়া হয়, মেসওয়াকের পদ্ধতিটা কি, তো সেটা বলা হচ্ছে মেসওয়াক কেমন জিনিস দ্বারা করবে এর পদ্ধতিটাও সামনে আসবে। তাই মেসওয়াক কেসি কাড়ওয়ে দরখ্ত, মেসওয়াক কোনো কাড়ওয়ে দরখ্ত মানে তিতা গাছ, দরখ্ত মানে গাছ, কাড়ওয়ে মানে হলো তিতা, কোনো তিক্ত গাছের হওয়া উচিত। কাড়ওয়ে দরখ্ত কোনো তেতো কোনো তিক্ত গাছের জাড়, শব্দটা কি জাড়, দরখ্ত কি জাড়, গাছের শিকড়। জাড় মানে কি, ভালো করে দেখুন, নতুন একটা শব্দ আসছে, জাড় মানে শিকড়। তাহলে কাড়ওয়ে দরখ্ত কি জাড়, কোনো তিতা গাছের শিকড়। কারণ তিতা জাতীয় কোনো গাছ দ্বারা যদি মেসওয়াক করা হয় তাহলে এটার দ্বারা জীবাণু বেশি দূর হবে। যত বেশি তিতাওয়ালা জিনিস দিয়ে মেসওয়াক করা হবে তত বেশি দাঁতের বেশি উপকার হবে, দাঁতের গোড়া মজবুত হবে, এবং সেখানে যত জীবাণু আছে, খাবারের মধ্যে অনেক জীবাণু, এগুলো আমাদের দাঁতের সাথে লেগে থাকে, এই সব জীবাণু ধ্বংস হয়ে যাবে, জীবাণু শেষ হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে কাড়ওয়ে দরখ্ত কি জাড়, কোনো তিতা গাছের শিকড়, या लकड़ी की होनी चाहे, বা কোনো লাকড়ির শাব্দিক অর্থ তো কাঠ, এখানে আমরা ডাল উঠাইতে পারি, या लकड़ी की होने चाहे বা ডাল হওয়া উচিত। কোনো তিতা গাছের শিকড় বা ডাল, কোনো তিতা গাছের লাকড়ি ডাল হোনি চাহে হওয়া উচিত। যেমন কয়েকটা এখানে উদাহরণ মুসান্নিফ উল্লেখ করছেন কি হতে পারে, যেমন পিলু কি জাড়, যেমন পিলু গাছের শিকড়, যেমন পিলু কি জাড়, পিলু গাছের শিকড়, ইয়া নিম কি লাকড়ি বা নিম গাছের ডাল। এই পিলু গাছ, নিম গাছ, এটা তো আমরা সকলেই চিনি, বিশেষ করে যারা গ্রামগঞ্জে পল্লীতে বসবাস করি আমরা তো এই গাছ ভালো করেই চিনি। এটা ছাড়াও আরও অনেক আছে, সরা গাছের ডালও আমরা অনেক ব্যবহার করে থাকি। তো এইসব গাছের ডাল বা শিকড় এগুলির দ্বারা মেসওয়াক করবে। মেসওয়াকটা কি কতটুকু পরিমাণ হবে সেটা বলা হচ্ছে, মেসওয়াক এক बालिश्त से ज़्यादा ना रखनी चाहे। মেসওয়াক এক বিগত সে বেশি বড় না রাখা চাই। বালিশ্ত হলো একটা পরিমাপের একক, একটা পরিমাপের একককে বোঝায়, যেটা আমরা এক বিগত আমরা বলতে পারি। মেসওয়াক এক বালিশ্ত সে ज़्यादा, এক পরিমাপের একক যেটা আমরা এক বিগত বলতেছি, এক বিগত থেকে বড় না হওয়া চাই, না রাখনি চাহে, এক বিগত সে ज़्यादा বড় না রাখা চাই। তারপর বলা হচ্ছে ধোকর মেসওয়াক করে
ধুয়ে মেসওয়াক করবে। অর্থাৎ যখন মেসওয়াক শুরু করবে প্রথমে এটা পানি দিয়ে ভিজে একটু ধুয়ে মেসওয়াক শুরু করবে, যাতে মেসওয়াকের মধ্যে এতক্ষণ যে ময়লা লেগেছে এটা দূর হয়ে যায়। আর ধোকর রাখে এবং ধুয়ে রেখে দিবে। মেসওয়াক করে সরাসরি ওই ওই অবস্থায় মেসওয়াকটাকে রেখে দিবে না, কারণ মেসওয়াক করার পর সেই মেসওয়াকের সাথে অবশ্যই কিছু না কিছু খাবার দুর্গন্ধ জাতীয় কিছু লেগেছে। এখন এটা যেন ধুয়ে রেখে দেওয়া হয়, ওই অবস্থায় দুর্গন্ধ অবস্থায় না রাখা চাই। মেসওয়াক কীভাবে করবে, প্রথমে কোন পাশ করবে সেটা বলা হচ্ছে আওয়াল দায়ে তরফ কি দাঁতুমে, প্রথমে ডান দিকের দাঁতসমূহে মেসওয়াক করবে। ফের বায়ে তরফ, অতঃপর বাঁ দিকের দাঁতুমে করনি চাহে, দাঁতে মেসওয়াক করা চাই। আউয়াল দায়ে তরফ, দায়ে মানে ডান, তরফ মানে দিক। সর্বপ্রথম ডান দিকের ডান দিকের দাঁতগুলিতে, ফের অতঃপর বায়ে তরফ বাম দিকের দাঁতগুলিতে করনি চাহে মেসওয়াক করা চাই। 3 মর্তবা মেসওয়াক করনা, 3 বার মেসওয়াক করা। মেসওয়াক কয়বার করবে সেটা বলা হচ্ছে 3 মর্তবা মেসওয়াক করনা, 3 বার মেসওয়াক করা। और हर मर्तबा नया पानी लेना चाहे, এবং প্রত্যেকবারই নতুন পানি নেওয়া চাই, নতুন পানি নেওয়া উচিত। সওয়াল প্রশ্ন, গড়গড়া করনা कैसा है, গড়গড়া করা কেমন? অজুর মধ্যে গড়গড়া করে কুলি করা এটা কেমন সে ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। গড়গড়া করনা कैसा है, গড়গড়া করা কেমন? जवाब उत्तर, वज़ू और गसल में गड़गड़ा करना सुन्नत है। অজু বা গোসল উভয়টার মধ্যেই গড়গড়া করা সুন্নাত, গড়গড়া করে কুলি করা সুন্নাত। लेकिन रोज़े की हालत में, किंतु रोज़ार अवस्थाয় ना करना चाहे, ना करा চাই। অর্থাৎ রোজা অবস্থায় গড়গড়া না করনা চাহে, না করা চাই, কারণ গড়গড়া করতে গেলে পানি কি ভিতরে চলে যেতে পারে, যার কারণে তার রোজাটাই ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য বলা হচ্ছে না করনা চাহে, না করা চাই। দাহনে হাত সে কুলি করনা চাহে, ডান হাত দ্বারা কুলি করা চাই। তাহলে কুলি করবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। তার ডান হাতের অঞ্জলিতে পানি নিয়ে কুলি করবে। তারপরে বলা হচ্ছে সওয়াল প্রশ্ন, নাক মে পানি ডালনে কা क्या तरीका है, নাকে পানি দেওয়ার পদ্ধতি কি? নাক মে পানি ডালার क्या तरीका है, কি পদ্ধতি রয়েছে, কি পদ্ধতিতে নাকে পানি দিবে? জবাব উত্তর, দায়ে হাত মে পানি লেकर, ডান হাতে পানি নিয়ে নাক সে লাগায়ে, নাকের সাথে লাগাবে। অর্থাৎ ডান হাতের অঞ্জলিতে পানি নিয়ে পানিটা নাকের সাথে লাগাবে। আর শ্বাস কে জরিয়া সে, এবং শ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে পানি নাক মে চড়ায়ে, পানি নাকের মধ্যে চড়াবে, পানি নাকের মধ্যে দিবে। নাকের মধ্যে পানি চড়াবে বলতে নাকের মধ্যে পানি নিবে। তাহলে দেখুন নাকের মধ্যে পানি দেওয়ার পদ্ধতি বলা হচ্ছে ডান হাত দিয়ে পানি, ডান হাতের অঞ্জলিতে পানি নিয়ে নাকের সাথে লাগাবে এবং পানিটা নাকের ভিতরে কিভাবে দিবে? শ্বাসকে জড়িয়ে, শ্বাসের মাধ্যমে পানিটা ভিতরে দিবে। অর্থাৎ নাকের সাথে পানি লাগায়ে এভাবে কি করবে? জোরে নাক টান দিবে, যেন পানিটা কি হয়ে যায় ওই শ্বাসের সাথে ভিতরে, নাকের ভিতরে চলে যায়। সেটাই বলা হচ্ছে শ্বাসকে জড়িয়ে, শ্বাসের মাধ্যমে পানি নাক মে চড়ায়, পানি নাকের মধ্যে নিবে। তবে এদিকে আবার লক্ষ্য রাখা, লেকিন এতনা না খেঁচে, কিন্তু এত পরিমাণ বা এত জোরে পানি টান দিবে না কে যে দিমাগ তাক চড় যায়, যে দিমাগ পর্যন্ত পৌঁছে যায়।
কারণ বেশি জোরে পানি টান দিলে এই পানি পরে তার দিমাগে চলে যাবে, সেটা তার জন্য আরও কষ্টের কারণ হবে। এই জন্য বলা হচ্ছে না খেয়েছে, এত জোরে পানি টান দিবে না, বরং আস্তে আস্তে টান দেবে যেন পানিটা নাকের ভিতরেই থেকে যায়, এটা দিমাগে আসর না করে। কে দিমাগ তাক দিমাগ পর্যন্ত চড়ে যায়, দিমাগ পর্যন্ত পৌঁছে যায়। রোজাদার কো চাহে, রোজাদারদের জন্য উচিত কে যে ও সির্ফ হাত সে পানি নাক মে চড়ায়, শুধু হাতের দ্বারাই পানি নাকের মধ্যে প্রবেশ করাবে। কারণ সে রোজা আছে, সে যদি জোরে টান দেয় তাহলে এই পানিটা তার গলা দিয়ে বা তার দিমাগে চলে যেতে পারে, যার কারণে তার রোজাটা ভেঙে যাবে। এজন্য বলা হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য উচিত হলো কি, শুধু হাত দিয়ে পানি আস্তে একটু জোরে নাকের ভিতরে দিবে, তারপর যেন নাকের ভিতরে পানিটা চলে যায়, তারপরে বাম হাত দিয়ে নাকের ভিতরে পরিষ্কার করবে। শুধু হাত দিয়ে একটু পানি ভিতরে দিবে, তারপরে সেটা পরিষ্কার করে নেবে, নাকটা পরিষ্কার করে নেবে। শ্বাস সে না খেয়েছে, শ্বাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে টানবে না। কার জন্য বলা হচ্ছে? রোজাদার ব্যক্তির জন্য। কুল্লি করনা, তারপরে বলা হচ্ছে কুলি করা, আর নাক মে পানি ডালনা, এবং নাকের মধ্যে পানি দেওয়া, দোনো সুন্নতে মুআক্কাদা হ্যায়, উভয়টি হলো সুন্নতে মুআক্কাদা। তাহলে নাকে পানি দেওয়া, কুলি করা উভয়টাই হলো সুন্নতে মুআক্কাদা। सवाल प्रश्न, दाढ़ी के किस हिस्से का खिलाल करना सुन्नत है? दाढ़ीर किस हिस्सा কোন অংশকে খিলাল করা সুন্নাত হয়, সুন্নাত। দাড়ি খিলাল করা সুন্নাত। এখন কোন অংশ খিলাল করা সুন্নাত সেটা বলা হচ্ছে দাড়হিকে কিস হিস্সা, দাড়ির কোন অংশ খিলাল করনা সুন্নাত হয়, খিলাল করা সুন্নাত। জবাব উত্তর, দাড়হি কে নিচে, দাড়ির নিচে, আর আন্দার কে বালু, এবং ভিতরের দাড়িগুলিকে খিলাল করা সুন্নাত হয়, সুন্নাত। তাহলে দাড়হি কে নিচে, দাড়ির নিচে, অর্থাৎ একটা হলো দাড়ির উপরের অংশ আর একটা হলো নিচের অংশ, ভিতরের অংশ, সেটাই বলা হচ্ছে দাড়ির নিচে। এবং আন্দার কে বালু, দাড়ির নিচে, এবং অর্থাৎ দাড়ির নিচে যে চামড়াটা আছে লাগোয়া, ওই চামড়ার কথা বলা হচ্ছে। এটা হলো কোন ক্ষেত্রে? যদি তার দাড়িটা ঘন থাকে সেই ক্ষেত্রে। তাহলে দাড়ির নিচে এবং আন্দার কে বালু, এবং ভিতরে যে দাড়িগুলি আছে এইগুলিকে খিলাল করা সুন্নাত হয়, সুন্নাত। আর जो বাল, এবং যেই দাড়ি, বাল মানে চুল, এটা আমরা দাড়ির ক্ষেত্রে দাড়ি বলতেছি। আর जो বাল, এবং যেই দাড়ি কে চেহারে কে তরফ, চেহারে কি খাল সে মুত্তাসিল হে, আর जो বাল কে, এবং যেই সকল দাড়ি চেহারে কি তরফ, চেহারার দিকে, যেই দাড়িগুলি চেহারার ভিতরে চলে আসছে, চেহারার অংশে চলে আসছে, চেহারে কি খাল সে, এবং চেহারার চামড়ার সাথে মুত্তাসিল হে, মিলিত রয়েছে, ইন সব কা ধোনা ফরজ হয়, এই অংশকে ধৌত করা ফরজ। অর্থাৎ যদি দাড়ি অনেকের আছে, দাড়ি অনেক বেশি হয়, চেহারা সম্পূর্ণটাই বলতে গেলে দাড়িতে ঢেকে থাকে, তাহলে এমন যাদের চেহারার উপর দাড়ি চলে আসছে, এই চেহারার সাথে লাগোয়া, এবং এই যেই দাড়িগুলি চেহারার সাথে লেগে আছে, এই দাড়ির নিচে পানি পৌঁছানোটা কি ফরজ। কোন ক্ষেত্রে? যদি দাড়িটা হালকা হয়, পাতলা হয়, যার কারণে তার চামড়া দেখা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ধৌত করা অংশটা ফরজ। আর যদি এমন ঘন হয় ভিতরের অংশ দেখাই যায় না, তাহলে দাড়ির উপরের অংশ ধৌত করলেই যথেষ্ট হয়ে যাবে, যেটা ইনশাল্লাহ আপনারা আরও বড় বড় কিতাবে পেয়ে যাবেন। सवाल प्रश्न, उंगलियों का खिलाल किस तरह करना चाहे?
আঙ্গুলসমূহকে খেলাল কোন পদ্ধতিতে করা চাই? আঙ্গুলি কিভাবে খেলাল করবে? জবাব উত্তর, হাতু কি উংলিউ, হাতের আঙ্গুলি, হাতিউ কি, উচ্চারণটা কি উংলিউ, হ্যাঁ উংলিউ কা খেলাল, হাতের আঙ্গুল সমূহ খেলাল, ইস তরহ করে, এই পদ্ধতিতে করবে। কে যে এক হাত কি উংলিয়া, এক হাতের আঙ্গুলগুলি, দোসরে হাত কি উংলিউ মে, অপর হাতের আঙ্গুলসমূহের মধ্যে, ডাল কর, আঙ্গুলসমূহের মধ্যে দিয়ে, হেলায়ে, হেলায়ে মানে একটু নড়াচড়া করবে, নড়াচড়া দিবে। আর পাউ কি উংলিউ, এবং পায়ের আঙ্গুলসমূহকে খেলাল, বায়ে হাত কি ছুগলি মানে ছুগলিয়া, বা হাতের মানে ছুংলিয়া মানে হলো ছোট আঙ্গুল মানে কনিষ্ঠ আঙ্গুল, বা হাতের ছুখলিয়া, উচ্চারণ ভালো করে দেখি, ছুংলিয়া অর্থ কি ছোটি অংলি, ছোট আঙ্গুল, যেটাকে আমরা কনিষ্ঠ আঙ্গুল বলি, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল সে আঙ্গুল দ্বারা করে, আঙ্গুল দ্বারা খেলাল করবে। তাহলে কি বলা হলো? আর পাও কি উংলিউ কা খেলাল, পায়ের আঙ্গুল সমূহ খেলাল কিভাবে করবে? বায়ে হাত কি ছুংলিয়া, বা হাতের কনিষ্ঠ আঙ্গুল, ছোটি উংলি সে, ছোট আঙ্গুল দ্বারা করবে। দায়ে বা মানে দায়ে পাও কি ছুংলিয়া সে শুরু করকে, হ্যাঁ ডান পায়ের ছুংলিয়া, ছোট আঙ্গুল থেকে শুরু করে, বায়ে পাও কি, বাম পায়ের ছুংলিয়া पर খতম করে, বাম পায়ের ছোট আঙ্গুলের উপর শেষ করবে। তাহলে কি বলা হলো? এখানে মাসাহের পদ্ধতি, খিলালের পদ্ধতি বলা হয়েছে, হাত পায়ের আঙ্গুলি কিভাবে খিলাল করবে। হাতের আঙ্গুলি খিলাল করার ব্যাপারে বলা হয়েছে, এক হাতের আঙ্গুলকে অপর হাতের আঙ্গুলগুলির মধ্যে দিয়ে হালকা একটু নড়াচড়া দিবে, এর মাধ্যমে হাতের আঙ্গুলগুলি খিলাল হয়ে যাবে। আর পায়ের আঙ্গুলি খিলাল করার ব্যাপারে বলা হয়েছে, বাম হাতের ছোট কনিষ্ঠ আঙ্গুল দিয়ে খেলাল করবে। আর খেলাল করবে কিভাবে? ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল, ছোট আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের ছোট আঙ্গুলে শেষ করবে, অর্থাৎ ধারাবাহিকভাবে কি করে খেলাল করে সামনে অগ্রসর হবে। তারপরে সওয়াল, প্রশ্ন, तमाम सार का मसाह किस तरह करना चाहे, সম্পূর্ণ মাথা কোন পদ্ধতিতে মাসাহ করা চাই? तमाम सार का সম্পূর্ণ মাথাকে মাসাহ কিস তরহ করনা, কোন পদ্ধতিতে করা চাই, কিভাবে সম্পূর্ণ মাথা মাসাহ করবে? জবাব উত্তর, दोनों हाथ पानी से तर करके, উভয় হাত পানি দ্বারা আর্দ্রতা বিশিষ্ট করে, तर करके ভিজিয়ে আর্দ্রতা বিশিষ্ট করে, सार के दोनों तरफ, মাথার উভয় দিক, सार के दोनों तरफ, पेशानी के बालू की जगह पर, दोनों तरफ মাথার উভয় পাশের, কপালের উভয় পাশের, বালু কি জায়গা, চুল ওঠার জায়গার উপর রাখো, চুল ওঠার জায়গার উপর রাখো। और এবং হাতিলিউ কো উংলিউ সিমাত গুদ্দি তাক ले जाओ। और এবং হাত হাতিলিউ কি উংলিউ, এবং হাতের আঙ্গুলগুলিকে, শব্দটা কি ভালো করে দেখি, হাতিলিউ,
এই হা এবং ইয়াটা হালকা উচ্চারণ হবে। হাত লিউ, হাত লিউ কি কো উংলিউ, হাতের আঙ্গুলগুলিকে সীমাতে গুদ্দি তাক, সীমাত মানে হলো দিক, সীমাতে গুদ্দি তাক গর্দানের দিকে, গর্দান পর্যন্ত লে যাও নিয়ে যাও। আর ফের অতঃপর পুনরায়, অপাস লোটা লোটা লাও, অতঃপর পুনরায়, অপাস মানে পুনরায়, লোটা লাও ফিরিয়ে আনো। ইসকা খেয়াল রাখো, তবে এই দিকে খেয়াল রাখো, কে যে তামাম সার পর হাত ফেরা যায়, যেন সম্পূর্ণ মাথায় হাত বুলিয়ে যায়। তাহলে সম্পূর্ণ মাথা কিভাবে মাসাহ করবে সেই পদ্ধতিটা এখানে বলা হইল। সেই পদ্ধতিটা কি আপনারা এখন বলতে পারবেন? আপনারা তো একবার শুনেছেন, হ্যাঁ, আমি আরেকবার বলতেছি কিভাবে সম্পূর্ণ মাথা মাসাহ করবে। দোনো হাত পানি সে তর করকে, উভয় হাত পানির দ্বারা আর্দ্রতা বিশিষ্ট করে, সারকে দোনো তরফ মাথার দুই পাশে, পেশানি কি বালু কি জায়গা, কপালের চুল ওঠার জায়গায়, অর্থাৎ কপালে যেখানে চুল ওঠে, অর্থাৎ কপালের দিকে মাথার অগ্রভাগে যে জায়গায় চুল ওঠে ওই জায়গায় উভয় হাতকে রাখবে, রাখো রাখে। আর হাতিউ লিউ এবং আর মানে হাথিলিউ কো উংলিউ, হাতের আঙ্গুল সমূহকে সীমাতে গুদ্দি তাক, গর্দান পর্যন্ত, গুদ্দি মানে গর্দান, গর্দান বরাবর গর্দানের দিকে, গর্দান পর্যন্ত লে যাও নিয়ে যাও। আর ফের এবং অতঃপর, অপাস লোটালো পুনরায় ফিরিয়ে আনো, লোটা মানে ফেরানো, অপাস লোটালো পুনরায় ফিরিয়ে আনো। ইসকা খেয়াল রাখো, তবে এই দিকে ভালো করে খেয়াল রাখো, দৃষ্টি রাখো, কে তামাম সার পর সম্পূর্ণ মাথার উপর হাত ফের যায়, হাত যেন ফিরে যায়, হাত যেন বুলিয়ানো মানে বুলানো হয়। सवाल प्रश्न, कानू का मसाह के लिए नया पानी लेना चाहे या नहीं, कान মাসাহের জন্য নতুন পানি নেওয়া চাই या नहीं, নাকি নাকি लेना चाहे নেওয়া উচিত, या नहीं নাকি না নেওয়া উচিত। জবাব উত্তর नहीं, না। सार के मसह के लिए माथा মাসাহের জন্য जो पानी लिया था, যেই পানি নেওয়া হয়েছিল, ওহি কাফি হয়, ওইটাই যথেষ্ট, ওই পানিটাই যথেষ্ট। अंदर कानू का मसाह, कानेर अंदर कानू का मसाह, कानेर मध्य मसाह शहादात की उंगली से, शहादात आंगुलिर द्वारा करना चाहे करा चाই। अंदर कानू का मसाह, कानेर भितर, अंदर माने भितर, अंदर कानू का मसाह, कानेर भितरे मसाह কিভাবে করবে, শাহাদাত কি উংলি, শাহাদাত আঙ্গুলির দ্বারা করনা চাহে করা চাই। আর বাহার কান কা মাসাহ, এবং বাহার কান কা মাসাহ, কানের বাহিরের অংশের মাসাহ, আঙ্গুঠি সে করনা চাহে, আঙ্গুঠি মানে আঙ্গুঠে সে করনা চাহে, বৃদ্ধা আঙ্গুলি দ্বারা করা চাই। আঙ্গুঠে মানে কি, বৃদ্ধা আঙ্গুল, কানের বাহিরের অংশ বৃদ্ধা আঙ্গুল দ্বারা করা চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লাসটি শেষ করার পূর্বে আমরা যতটুকু আজকে পড়েছি পুনরায় আরেকবার আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, যাদের কোথাও অস্পষ্ট থাকলে আমরা যেন সেটাকে শুধরে নিতে পারি। সুনানে ওযু কে বাকি মাসাইল, অজুর সুন্নাত সমূহের অবশিষ্ট মাসআলা সমূহ। সওয়াল প্রশ্ন, अगर অজু মে নিয়ত না করে, যদি অজুর মধ্যে নিয়ত না করে তো কিয়া হুকুম হ্যাঁ, তাহলে কি হুকুম, তাহলে তার অজু হবে কি না। জবাব উত্তর,
अगर वजू की नियत ना की যদি অজুর নিয়ত না করা হয় जैसे যেমন दरिया में गिर गया সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে या बारिश में खड़ा रहा অথবা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে और तमाम आज़ाए वजू এবং অজুর সম্পূর্ণ অঙ্গের উপর পানি বাহা গিয়া পানি প্রবাহিত হয়ে গিয়েছে তো অজু हो जाएगा তাহলে অজু হয়ে যাবে यानी अर्थात इस वजू से এই অজুর দ্বারা নামাজ পড় लेना जायज़ है नामाज पढ़े नेওয়া जायज़ আছে लेकिन वजू का सवाब ना मिलेगा किंतु से অজুর सवाब पाबे ना। তারপর सवाल प्रश्न वजू की नियत किस तरह करनी चाहिए वजूर नियत কিভাবে করা চাই जवाब उत्तर नियत के माना इरादा करने के है नियतेर अर्थ हलो इच्छा करा जब वजू करने लगे जखन वजू शुरू करबे तो ए इरादा करे तखन ए इच्छा करबे के जे नापाकी दूर करने नापाकी दूर करा और पाकी हासिल होने एवं पवित्रता अर्जन करा और नमाज जायज़ हो जाने के लिए एवं नमाज जायज़ হয়ে যাওয়ার জন্য অজু করতা হো আমি অজু করতেছি পাস এ ইরাদা সুতরাং এই ইচ্ছা और ख्याल कर लेना এবং ख्याल করে নেওয়া চিন্তা ফিকির করে নেওয়া হি এই চিন্তা করে নেওয়াটাই অজু কি নিয়ত হয় অজুর নিয়ত এটাই হলো অজুর নিয়ত। सवाल प्रश्न नियत का ज़बान से कहना ज़रूरी है या नहीं नियत ज़बाने बोला ज़रूरी या नहीं ना कि ज़रूरी नय जवाब उत्तर ज़बान से कहना ज़रूरी नहीं ज़बान दिए उच्चारण करा एटा ज़रूरी नय हाँ हाँ काह माने काह दे कहा ले যদি बोले যদি জবানেও बोले कहाँ ले যদি बोले জবানে बोले तो कुछ मदायका भी नहीं কোনো ক্ষতিও হবে না বরঞ্চ এটা আরও ভালো যে তার দিলে যেটা আছে সেটাই তার জবানে প্রকাশ পেল। सवाल प्रश्न वजू होने की हालत में वजू থাকা অবস্থায় नया वजू करे নতুন वजू करे तो क्या नियत करे তাহলে কি নিয়ত করবে जवाब उत्तर सिर्फ ए नियत करे शुधु एतटुकुई नियत करबे कि जे वजू पर वजू करने की फजीलत वजूर ऊपर वजू करार फजीलत और सवाब हासिल करने के लिए एवं सवाब अर्जन करार जन्नो वजू करता हो आमी वजू करतेছি। सवाल प्रश्न वजू में बिस्मिल्लाह पूरी पढ़नी चाहे या नहीं অজুর মধ্যে বিসমিল্লাহ সম্পূর্ণটা পড়া চাই या नहीं নাকি সম্পূর্ণটা পড়া প্রয়োজন নেই जवाब उत्तर बिस्मिल्लाहिर रहमानिर रहीम पूरी पढ़ना बिस्मिल्लाहिर रहमानिर रहीम पूरा पढ़ा या अथवा बिस्मिल्लाहिल आलियुल अज़ीम अल्हम्दुलिल्लाहि अला दीनिल इस्लाम अथवा बिस्मिल्लाहिल आलियुल अज़ीम अल्हम्दुलिल्लाहि अला दीनिल इस्लाम एतटुकु पढ़बे या अथवा बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह तीनों तरह पढ़ना जायज़ है तीनों पद्धतिते पढ़ा जायज़ আছে যে কোনো একভাবে পড়লেই যথেষ্ট। सवाल प्रश्न मेसवाक करना कैसा है मेसवाक करा केमन और उसका तरीक़ा क्या है एवं मेसवाक करार पद्धति की जवाब उत्तर मेसवाक करना सुन्नते मुअक्कदा है मेसवाक करा एटा सुन्नते मुअक्कदा उसका बहुत बड़ा सवाब है एवं एर बहुत बड़ो सवाब रयेछे और उसमें बहुत फ़ायदे है एवं मेसवाकेर मध्य अनेक उपकारिता रयेछे। मेसवाक किसी काड़ोए दरख्त की जड़ मेसवाक कोनो तीता गाछेर शिकड़ या लकड़ी की होनी चाहे बा डाल हवा चाई तीता कोनो गाछेर डाल हवा
চাই। जैसे যেমন पीलू की जड़ যেমন पीलू গাছের শিকড়, या नीम की लाकड़ी বা नीम গাছের ডাল। मेसवाक एक बारिश से ज़्यादा ना रखनी चाहिए। मेसवाक एक बिगोतेर চেয়ে বড় না রাখা চাই। धोकर मेसवाक करे, धुए मेसवाक करबे, और धोकर रखे एवं धुए मेसवाक के रेखे दिबे। अव्वल दाएं तरफ के दांतों में सर्वप्रथम डान दिके दांत समूहे, फिर अतःपर बाएं तरफ के दांतों में, अतःपर बाम दिकेर दांत समूहे दांतों में दांत समूहे करने चाहे मेसवाक करा चाहिए। 3 मरतबा मेसवाक करना, 3 बार मेसवाक करा, 3 बार मेसवाक करा, और हर मरतबा नया पानी लेना चाहे एवं प्रत्येक बार नतून पानी नेওয়া চাই। नतून पानी নেওয়াটা ভালো। सवाल प्रश्न, गड़गड़ा करना कैसा है? गड़गड़ा करा केमन? गड़गड़ा करे कुली करा এটা কেমন? जवाब उत्तर, वजू और गसल में वजू एवं गसले गड़गड़ा करना सुन्नत है। गड़गड़ा करा सुन्नत, लेकिन रोज़े की हालत में किंतु रोज़ा अवस्थाय ना करना चाहे, ना करा उचित। दाहिने हाथ से कुली करना चाहे एवं डान हाथ द्वारा कुली करा चाहिए। सवाल प्रश्न, नाक में पानी डालने का क्या तरीका है? नाके पानी देवार की पद्धति रयेछे। जवाब उत्तर, दाएं हाथ में पानी लेकर डान हाथे पानी निये नाक से लगाए, नाकेर साथे लगाबे, और सांस के जरिए से एवं निश्वासेर माध्यमे पानी नाक में चढ़ाए पानी नाकेर मध्य निबे, पानी नाकेर मध्य प्रवेश कराबे। लेकिन इतना ना खींचे, शब्दटा कि खींचे, किंतु एत जोरे टान दिबे ना कि दिमाग तक चढ़ा जाए, जे दिमाग पर्यन्त पानी पौঁছে जाए। रोज़ादार को चाहे, रोज़ादारदेर उचित कि वो सिर्फ हाथ से पानी नाक में चढ़ाए, से शुधु हाथेर द्वाराई नाकेर मध्य पानी प्रवेश कराबे। सांस से ना खींचे, सांसेर माध्यमे पानी टान दिबे ना। कुल्ली करना, कुली करा और नाक में पानी डालना एवं नाके पानी देवा दोनों सुन्नते मुअक्कदा है। उभयटी हलो सुन्नते मुअक्कदा। सवाल प्रश्न, दाढ़ी के किस हिस्से का खिलाल करना सुन्नत है? दाढ़ीर कोन अंश के खिलाल करा सुन्नत? जवाब उत्तर, दाढ़ी के नीचे, दाढ़ीर नीचे और अंदर के बालू एवं दाढ़ीर भीतरेर अंशे खिलाल करना सुन्नत है, खिलाल करा सुन्नत। और जो बाल के चेहरे की तरफ, चेहरे की खाल से मुत्तसिल है एवं যেই দাড়িগুলি চেহারার দিকে, চেহারার চামড়ার সাথে মিলিত রয়েছে, इन सब का धोना फ़र्ज है। ये सबগুলিকে ধৌত করা ফরজ। सवाल प्रश्न, उंगलियों का खिलाल किस तरह करना चाहे? आंगुल समूह के कोन पद्धतिते खिलाल करा चाहिए? जवाब उत्तर, हाथों के उंगलियों का खिलाल, हाथेर आंगुल समूह खिलाल इस तरह करे এই পদ্ধতিতে করবে कि जे एक हाथ की उंगलियां, एक हाथेर आंगुल समूह दूसरे हाथ की उंगलियों में अपर हाथेर आंगुल समूहेर मध्य डाल कर आंगुल समूहेर मध्य दिए हेलाए एकटू नड़ाचड़ा दिबे। और पाओ की उंगलियों एवं पायर आंगुल समूह के खिलाल बाएं हाथ की पायर आंगुल समूहेर खिलाल माने बा हाथेर छूक लिया कनिष्ठ आंगुल छोटी उंगली से करे छोटो आंगुल द्वारा करबे। दाएं पाओ की
छूंक लिया से शुरू करके বাম পায়ের ছোট আঙ্গুল থেকে শুরু করে বায়ে পাও কি ছুঁক লিয়া পর খতম করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে শেষ করবে। सवाल प्रश्न तमाम सार का मसाह किस तरह करना चाहे सम्पूर्ण माथा मसाह কোন পদ্ধতিতে করা চাই। जवाब उत्तर दोनों हाथ पानी से तर करके उभय हाथ पानी द्वारा आर्द्रता विशिष्ट करे सार के दोनों तरफ माथार उभय पाशे पेशानी की बालू की जगह पर कपालेर चूल उठार जायगाय उभय हाथ राखबे जगह पर रखो उभय जगह रखो उभय हाथ रखो और हाथीलियों की उंगलियों सीमाते गुद्दी तक एवं हाथेर आंगुल समूह माने हाथीलियों माने हाथ हाथेर आंगुल समूह के गर्दानेर दिके ले जाओ निये जाओ और फिर वापस लौटा लो अतःपर पुनराय फिरे आनो। इसका ख्याल रखो एदिके एक भालो करे ख्याल रखबे कि तमाम सार पर हाथ फेर जाए जेनो सम्पूर्ण माथाय हाथ बुलिए जाए। सवाल प्रश्न कानों के मसाह के लिए कान मसाहेर जन्नो नया पानी लेना नतून पानी नेवा चाहे या नहीं नतून पानी नेवा उचित नाकि ना नेवा उचित। जवाब उत्तर नहीं ना नेवा उचित। सार के मसाह के लिए माथा मसाहेर जन्नो जो पानी लिया था जे पानी नेवा होयेछिलो वही काफ़ी है एटाई এই পানি যথেষ্ট। अंदर कानों का मसाह कानेर भीतरे मसाह शहादात की उंगली से करना चाहे शहादात आंगुली द्वारा करा उचित और बाहर कान का मसाह एवं कानेर बाहिरेर अंशेर मसाह आखुट्टे से करना चाहे বৃদ্ধা আঙ্গুলি দ্বারা করা উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। যতটুকু পড়া হলো আপনারা খুব ভালো করে এটা পড়বেন, বারবার এটা সুন্দর করে যত কঠিন শব্দগুলি আছে বারবার এটা পড়ার চেষ্টা করবেন এবং আমি আগেও কয়েকবার বলেছি আজকেও বলছি আপনারা মোতালা করে আসবেন তাহলে আপনাদের পড়াটা বুঝতে সহজ হবে, ধরতে সহজ হবে। ইনশাআল্লাহ আমরা মোতালা করে আসব। আমি মাঝে মাঝে ইনশাআল্লাহ আপনাদের জিজ্ঞাসা করব আপনারা মোতালা করেছেন কি না। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।